ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় সমবেত বিক্ষুব্ধ ছাত্র ভাইয়েরা, আমরা জানি বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছিল। 1952 আমরা ভাষা আন্দোলন করেছিলাম, 69 গণঅভ্যুত্থান করেছিলাম, 70 নির্বাচন করেছিলাম, 71 আমরা রক্ত দিয়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য। স্বাধীন হয়েছে 54 বছর অতিক্রম হতে চলেছে। 54 বছরে আজকে বাংলাদেশের পরিস্থিতিতে এসে আমাদের কাছে অনুভূত হয়েছে বাংলাদেশ মনে হয় এখন আর স্বাধীন নাই। বাংলাদেশ 1971 যখন আমরা পাকিস্তানের জালিম শাসকদের অত্যাচার থেকে মুক্তির জন্য 71 জন বাংলার দালাল ছেলেরা জেগে উঠেছিল, 2024-এ বাংলাদেশের ছাত্র সমাজ আবারও রাজপথে নেমেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বৈষম্য পূর্ণ কোটা বিরোধী আন্দোলনের সাথে তারা একত্রতা পোষণ করেছে। তারা কোটা সংস্কারের দাবি তুলেছিল, তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বাহাদুর শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। আমরা দেখেছি তারা আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। রংপুরে আমার ভাইকে বেড়েছে, চট্টগ্রামে বেড়েছে, ঢাবিতে বেড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়েছে। আমরা দেখেছি গত পরশুদিন রাত্র 3টার সময় ঢাকা ভার্সিটির সকল হলের বাতি নিয়ে হলের ভিতরে ছাত্র ছাত্রীদেরকে অবরুদ্ধ করে নির্মমভাবে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা দেখেছি আমাদের ছাত্রদের দায়িত্বশীলদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা এর বিচার চাই। আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না। আমাদের আমির সামনে যে কর্মসূচি দেবেন ইনশাল্লাহ আমরা কর্মসূচির সাথে একমত থাকবো ইনশাল্লাহ। নাসরুল্লাহ ফতহ করিম অবশ্যই মুমিনিন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত রয়েছি আমরা যেই রাষ্ট্রে বাস করতেছি